আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাধারণ সালোয়ারে পায়ের মুহুরিতে পাইপিং দিয়ে এবং বক্রম দিয়ে কিভাবে একটি ডিজাইন করতে হয়। সালোয়ারটি তৈরি করার জন্য এখানে কাপড় নিয়েছি 2 গজ পরিমাণ। তো যার জন্য আমি সালোয়ারটি তৈরি করব, তার লম্বা হচ্ছে 33 ইঞ্চি। তো পুরো কাপড়টি আমি মেলে নিয়েছি। তারপর দেখুন এভাবে ভাঁজ দিতে হবে, 2টি মাথা ধরে এভাবে একটি ভাঁজ দিয়ে নিব। তো কাপড়টি সুন্দর করে সেট করে নিব। এরপর আমি আরেকটি চওড়ার দিকে ভাঁজ দিয়ে নিব। তো এখানে 2 ভাঁজে 4টি পার্ট আছে। আমি যে পাশে, এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা খোলা সাইড। তো দেখুন এই সাইডে কিন্তু 4টি পার্ট আছে। তো আমরা যে কোনো সাইজের জন্য আমরা সালোয়ারটি তৈরি করি না কেন, আমাদের রাবার ঘর কিন্তু 2 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি এই দাগটিকে এই দাগের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি সালোয়ারের লম্বার মাপটি নিয়ে নিব। তো আমার সালোয়ারের লম্বাটি হচ্ছে 33 ইঞ্চি। তো আপনারা যার জন্য তৈরি করব তার অবশ্যই লম্বা অনুযায়ী কাপড়টা বাড়িয়ে নেবেন। তো 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো যেহেতু এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে একটি বক্রম সেট করব, পাইপিং সহ 2 ইঞ্চি চওড়া, কিন্তু আমি হাইয়ের লম্বাটি নিয়ে নেব। দেখুন হাইয়ের লম্বা নিব হচ্ছে এখানে 12 ইঞ্চি। যার জন্য আপনারা তৈরি করবেন তার লম্বার থেকে 3 ভাগের 1 ভাগ নেবেন, 1 ইঞ্চি বেশি নেবেন। তো আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এবার পায়ের মুহুরির দাগটিও টেনে দিব। এরপর হচ্ছে আমরা কোমর লাইনের জন্য যতটুকু নিব, দেখুন আমি যে হাইয়ের লম্বাটা নিয়েছি, তো যেহেতু আমি চিকন মাংসের জন্য এটা তৈরি করব, তো আমি হাই নিয়েছি 12 ইঞ্চি। তো আমি এই কোমরের লুজটাও দিব হচ্ছে দেখুন 12 ইঞ্চি। তো আমি হাইয়ের সমান কিন্তু কোমরের লুজটাও দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু কোমরের লুজটা এখান থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বাড়িয়েও নিতে পারেন। তো এরপর দেখুন এই কোণা থেকে আমি 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব। এবার আমি হাইয়ের শেপটি দেওয়ার জন্য, তো আমাদের এই হাইয়ের শেপটি দিব হচ্ছে এখান থেকে দেখুন 2 ইঞ্চি। যেহেতু আমার এখানে কাপড় বাড়তি আছে, 2 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমি হাইয়ের শেপটি দিয়ে নিয়েছি। তো আমার পায়ের মুহুরি হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি বেশি। তো এরপর স্কেল দিয়ে এই ভিতরের দাগটি দাগের সঙ্গে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো দেখুন এখানে যে আমার আটকানো সাইডটা আছে, এটা কিন্তু কেটে আমাদের আলাদা করে নিতে হবে। তো এবার দেখুন এখানে পায়ের মুহুরি আছে আমার 7 ইঞ্চি। তো এখান থেকে আমি 7 ইঞ্চি নিব। পায়ের যেহেতু আমি এখানে পট্টিটি সেট করব, এই পট্টির চওড়াটি নিব হচ্ছে দেখুন 2 ইঞ্চি। তো এখানে কিন্তু ডাবল পার্ট আছে আমার 2টি পায়ের মুহুরির জন্য। তো আমি যে হাইয়ের যে বেঁচে যাওয়া কাপড়টা এখান থেকে কিন্তু এইটা নিয়েছি। তো আমি এখানে বক্রম নিয়েছি দেখুন। তো আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন। তো প্রথমে আমি দেখুন বক্রম নিয়েছি এখানে 1.5 ইঞ্চি চওড়া করে, আর এখানে এই কাপড়টি কিন্তু 2 ইঞ্চি চওড়া নিয়েছি। আর এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া পাইপিনের জন্য কাপড় নিয়েছি। যে কাপড়টি আপনাদের পাইপিনে ফুটে উঠবে ওই কাপড়টি নিতে পারেন। এবং জামার জন্য যদি ম্যাচিং করে যদি আপনারা তৈরি করেন, তো ওইখান থেকে আপনারা পাইপিন নিতে পারেন। দেখুন আমি যে এখানে লাল কাপড়টি নিয়েছি, এই কাপড়ের উপরে কিন্তু আমাদের এখানে বক্রমটি সেট করে নিতে হবে। তো এই বক্রমটি এভাবে সমান করে ধরে এবার আমি এই সাইড দিয়ে দেখুন 2 সুতা বাদ রেখে সেলাইটি দিয়ে নিব। তারপর আমাদের এই সাইড দিয়েও আরেকটি বক্রম ঘেঁষে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই বাড়তি কাপড়টা এবার কেটে ফেলে দিব। তো দেখুন এটা হচ্ছে আমি সোজা সাইড করে নিয়েছি, সোজা সাইড করে নিয়েছি। এরপর আমাদের এখানে যে পট্টির কাপড়টি আছে, যেহেতু এক কালার কাপড় আমার এখানে উল্টা বা সোজা সাইড নাই, তো আপনারা উল্টা সোজা সাইড দেখে কিন্তু প্রিন্টের কাপড় হলে সেট করে নেবেন। তো এভাবে দেখুন আঙ্গুল দিয়ে একটু ঘষে নিতে হবে। নেওয়ার পর তো আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি এই বক্রমের যে সাইডটা আছে এই সাইড দিয়ে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। আমাদের পাইপিনের উপরে কিন্তু সেলাই দেওয়া যাবে না। তো এই পাশেও আমি
একইভাবে এই পাইপিংটি সেট করে নিব। তো লক্ষ্য করুন হাতের দিকে আমি কিভাবে পাইপিংগুলো সেট করে নিচ্ছি। তো এই পাশটাও আমাদের এভাবে নিচ দিকে উল্টিয়ে নিতে হবে। তো আমাদের এই সাইড ঘেঁষে কিন্তু পাইপিংয়ের সাইড ঘেঁষে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে দিব। সেলাইয়ের জন্য কাপড় রেখে দেখুন 3 সুতা পরিমাণ কাপড় রেখে আমি কেটে দিচ্ছি। তো দুই পাশে আমি কেটে নিয়েছি। এবার আমি পায়ের মুহুরিটির সঙ্গে দেখুন এই পাইপিংটি সেট করে নিব। তো এবার আমি সালোয়ারের পাটটি নিয়ে নিব। দেখুন এটা হচ্ছে সালোয়ারের মুহুরির দিকে আমাদের নিতে হবে। আমি কিন্তু এই সালোয়ারের এখানে যে আমি পট্টিটি দেখুন জয়েন করব, তো আমাদের কিন্তু এই উল্টো সাইডে নিতে হবে। তো উল্টো সাইডে কিন্তু আমরা সেট করব। দেখুন পাইপিংটি কিন্তু আমি ভিতর পাশে রেখেছি। এখানে যে বাড়তি কাপড়টা, এই বাড়তি যে কাপড়টা আছে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু এই কাপড়টা কোনা ঘেঁষে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই সাইড দিয়ে দেখুন সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এবার আমাদের এই পাটটি ঘুরিয়ে দেখুন সোজা সাইডে আনতে হবে। তো এটা হচ্ছে আমার সোজা সাইড। তো এই সোজা পাশটায় আমি এবার দেখুন এভাবে পাইপিংটি রেখে কিন্তু এবার আমি এই সাইড ঘেঁষে সেলাই করে নিব। তো পাইপিংয়ের উপরে দিয়ে কিন্তু আমাদের সেলাইটি দেওয়া যাবে না। এখন খুব সহজে কিন্তু আমি একটি সুন্দর ডিজাইন করেছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি, যেহেতু একই রকম ডিজাইন এই জন্য কিন্তু আমি এই পাশটা ক্যামেরাতে দেখাইনি। তো এবার আমি দেখুন সালোয়ারের হাইটি সেলাই করে নেব। তো এই হাইয়ের সাইডটা কিন্তু আমাদের এখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। এবার এই পাশটাও ঘুরিয়ে এভাবে এই সাইড দিয়ে এভাবে সমান করে ধরবো, ধরে এই সাইড দিয়েও সেলাইটি দিয়ে নিব। এখানেও আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো এই খোলা পাশটা কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে দুইটি পায়ের মুহুরি আমাদের আলাদা করে নিতে হবে। তো আলাদা করে নিয়ে এভাবে সমান করে সুন্দর করে রাখতে হবে। রেখে এবার দেখুন পায়ের মুহুরিটি হচ্ছে আমার 12 ইঞ্চি, 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এখানে আমি স্টিচ দিয়ে নিব। স্টিচ দিয়ে এবার দেখুন হাইয়ের সাইড পর্যন্ত, আবার এই পাশেও আমাদের পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানেও দেখুন 6 ইঞ্চি নিয়েছি, এখানেও আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এবার হচ্ছে আমি রাবার ঘরটি সেলাই করে নিব। একটি ভাঙা দিচ্ছি, আর একটি ভাঙা দিব। এইভাবে ভাঙা দেওয়ার পর দেখুন যেহেতু আমি চিকন এলাস্টিক ভরে দিব, তো এখানে কিন্তু স্টিচ দিতে হবে আমাদের। তো স্টিচ দিয়ে এভাবে ভেঙে পুরোটাই এভাবে সেলাই করে নিব। তো 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে একটি স্টিচ দিয়ে নিতে হবে। তো মাঝখান দিয়েও আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি, যেহেতু দুই পাশে দুইটা এলাস্টিক দিতে হবে। তো পুরো সাইডটাই কিন্তু আমাদের এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো যেখানে আমাদের সেলাইটি শেষ হবে এখানেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বাড়তি রেখে স্টিচ দিয়ে নিতে হবে, যেহেতু রাবার ভরে দিব এখান দিয়ে, তো এখানে একটু ফাঁকা দিতে হবে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।